বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি চাঁদনী চিশতি। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থটির নাম শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার। তো সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আজকের আলোচনাটি শুনবেন। তাবলিগের শিক্ষা হলো ছোটকালের শিক্ষা। যেমন বাচ্চারা যদি নার্সারি স্কুলে পড়ালেখা না করে তবে কি এমন AM ডিগ্রিতে উঠতে পারবে না। তাই বাচ্চারা যখন নার্সারি স্কুলে পড়ালেখা করে, বাবা মা বাচ্চাদেরকে বলে, বাবা সোনা পড়ালেখা করিলে বাড়ি গাড়ি করিতে পারবে, জজ ব্যারিস্টার হইতে পারবে। বলিতে চাচ্ছি যে তাবলিগ ওই রকম কিছু বলে মানুষকে আল্লাহর ইবাদত করায়। যেমন কিছু কিছু হাদিস গ্রন্থ শুধু তাবলিগের লোকদের জন্য করা হয়েছে। সেই হাদিস গ্রন্থগুলো হলো ফাজায়েল আমল এবং মুত্তাখাফ হাদিস, অর্থাৎ বাছাইকৃত হাদিসের কথা। আরও আছে হেকায়েতের সাহাবা ইত্যাদি ইত্যাদি। এই হাদিসগুলো পড়লে বোঝা যায় যে এই ইবাদতখানি এতবার করিলে কবরের আযাব হইবে না। এই নামটি জিকির করিলে মানুষ ইহকালে পরকালে সুখে থাকতে পারে। উমুক আমলটি 1000 বার করিলে আল্লাহ আমাদেরকে বেহেশত তমুক জিনিসটি উপহার দিবেন। অনেক সময় আমরা কাজ করতে যাইয়া খুচরা বা ছোট ছোট কাজ থাকলে বাচ্চাদেরকে বলা হয়, এই বাচ্চারা এই কাজগুলো করে দাও, তখন দেখা যায় ওই কাজগুলো তারা করে না। আর যখন বলা হয় এই কাজগুলো তোমরা যদি করিয়া দিতে পারো তাহলে তোমাদের একজনকে 50টি করে চকলেট দেওয়া হবে। এখন দেখা যায় সমস্ত বাচ্চারা এসে বলতে লাগলো আমি কাজটি করব। বেশিরভাগ ছেলেমেয়েরা সেই চকলেটের জন্য কাজ করতে শুরু করলো। তার মানে আমি বলতে চাই এরকম নার্সারির ছাত্র হইয়া আর কতকাল কাটাইব? নার্সারিতে পড়ে থাকলে কি আর MA ডিগ্রিতে ওঠা যাবে? তাহলে ওপর লেভেলের শিক্ষাটি কি? যে আল্লাহর কাছে কিছুই চাইব না, আল্লাহর কাছে শুধু আল্লাহকেই চাইব এবং শরীয়ত মানলেই হবে না, মানতে হবে শরীয়ত, তরিকত, হাকিকত ও মারিফত। অর্থাৎ শরীয়ত আল্লাহর আইন মানিয়া চলা, তরিকত আল্লাহ ওলিয়া আউলিয়াদের কাছে যাইয়া আল্লাহর সঠিক রাস্তা গমন করা, হাকিকত হলো সর্বদিক দিয়ে হক পথে চলা, মারিফত হলো সাধনার মাধ্যমে এবং মুরিদ ভজনের মাধ্যমে আল্লাহর গোপন রহস্য গোপনেই জানা। তাবলিগ তো শুধু দেহের পরিষ্কার পরিচ্ছন্নতা কথাই বলে থাকে, যেমন পানি দ্বারা অজু গোসলের দ্বারা দেহ পবিত্র করা হইল, কিন্তু আত্মা বা রুহ তো পবিত্র হইল না। কেননা মানুষ মরে গেলে যদি পাপী হইয়া থাকে তাহলে তো আত্মার বিচার হবে, দেহের না। আর হবে না এই বস্তুটির সাজা হবে, তাহারাই তো অজু হইল না। আমি চাঁদনী চিশতি বলতে চাই, আসল অজু না হওয়া পর্যন্ত আমার তোমার কোনো ইবাদতই হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। হে সমস্ত জগতবাসী, আজকের আলোচনাটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।